কুমিল্লার পুরাতন চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের জায়গায় নির্মাণ হচ্ছে আধুনিক ডিসি পার্ক। প্রায় ২০ একর জায়গার উপর প্রকল্পের কাজ শুরু হয় চলতি বছরের ১৩ মে। ২০২৬ সালে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নতুন এই পার্কটি হবে সবুজে ঘেরা, থাকবে কৃত্রিম লেক, রাইড, ওয়াকওয়ে, ফুডকোর্ট সহ খেলার মাঠ, এমনকি রাখা হবে বিলুপ্তপ্রায় পশু পাখিও। নগরবাসীরা বলছেন, বিনোদনের জন্য পার্কটি হবে নগরীর নতুন প্রাণকেন্দ্র। ফলে খুশি তারা। পার্কটিতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বক্স স্থাপন সহ প্রশাসনিক তদারকির দাবি স্থানীয়দের। ডিসি পার্ক হবে, আমরা ওইটার জন্য প্রতিবাদ জানাই যে ওইটা তাড়াতাড়ি হোক, মানুষের বিনোদন দেয়, একটু সবাই আনন্দ উল্লাস করুক। এটা যদি দূরত্ব হয় আমাদের জন্য ভালো হবে আর কি, ঘোরাফেরার জন্য ভালো একটা জায়গা হবে, বিনোদন কেন্দ্র একটা পাইবো আর কি। সবুজের সমারোহ ঘটবে, প্রচুর পরিমাণে একটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে এবং মানুষের বিনোদনের একটি জায়গা হবে। ইফাদ রোশেক স্পার্ক মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ক মিক্স মশলা। আগামী ৬ মাসের মধ্যে কাজ শেষ করে জনসাধারণের জন্য পার্কটি উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। জেলা পরিষদ কুমিল্লা, কুমিল্লা সিটি কর্পোরেশন এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিসিসিটি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তারা অর্থায়ন করেছে এবং এটির কার্যক্রম চলমান রয়েছে এবং এটি আশা করছি আগামী ৬ মাসের মধ্যেই পার্কটি আমরা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারবো। কুমিল্লাবাসী অন্তত একটি স্থান পাবে যেখানে তারা পরিবার নিয়ে তারা নির্মল একটি সময় অতিবাহিত করতে পারে। ডিসি পার্ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২.৫ কোটি টাকা। সময় সংবাদ, কুমিল্লা।